খেজুরের গুড় আর এটা সাজের পিঠা, এটা আমরা এদিকে শীতের সময় খাই, খুব ভালো জিনিস। আপনারা হ্যাঁ আমি চেটে চেটে খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালে চা খাচ্ছি কাকার বাড়িতে এসে, চা আর বিস্কুট দিয়ে। আর এখানকার পরিবেশটা কত সুন্দর দেখো, একদম সবদিকে মাঠ মাঠ জমি। এই যে আমাদের একজন লোক, বাইরেকার লোক, এটা আমরা এসেছি অনেকে মিলে। ওই যে একজন আর এই যে এদিকে দেখা কাকে চা করছে যে কই সিম এখনো পাড়া হয়নি, আরো পাড়া হচ্ছে। এই দেখো আমি একটা তুলছি, এই দেখো ভালো লাগছে দেখতে, আলাদা আলাদা সব। দেখ এটা তুলো তুলো তুলো, একটা তুলো। এই যে এটা সাইজ আর এটা সাইজ ডবল, এটা ডবল। তো দেখো এক গামলা সিম তোলা হয়েছে, আর এই যে গাছের লঙ্কা আজকে রান্না হবে। আজকে এটা সকালবেলা হবে। এটা বেগুন বাবু দেখা ওরে নিবি নাকি? এই দেখ তো ভারী গাছ। এই কুমড়ো গাছ উঠে গাছ নিয়ে তো নাই, কুমড়ো তো লাউ হয়েছে গাছে। না এটা কবিতা কবি না না আমি এটা কবিতা কবি শুনি পারো কিছু পারো না, আটা গাছে পারো না বাবা। তো বন্ধুরা সকালবেলা কাকার বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে দেখো চলে এসেছি বৌদির বাড়িতে। এটা একটা আলাদা জায়গা, মানে একদমই কাছাকাছি, ওই 5-7টা বাড়ির পর। তো দেখো আসা মাত্রই দেখছি বৌদি আবার মানে সব কিছু রেডি করে রেখেছিল, আর আমি আর দিদি একটু হাতে পাতে করে দেখো সকালের জলখাবারটা করছি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে রয়েছে ছোলার ডাল। এই হচ্ছে আজকে সকালের খাবার। বুঝতেই পারছো আসার পরে শুধু খাওয়া আর কিছু নেই, মনে হচ্ছে ওয়েট মনে আরও 5 কেজি বেড়েই যাবে। তো যাই হোক দেখো একদম হাঁড়ি ভর্তি ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে ছোলার ডাল। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক, তো সঙ্গে থাকো। বসতে হবে না, ওখানে বস। এখন দেখো ঘুগনি লুচি সকালের টিফিন। দেখি তোমারটা দেখো, ডাল করবো। আর এই যে গরম গরম লুচি এখন। তো বন্ধুরা দেখো দিদি আর বৌদি তো রান্না করছে, আর এদিকে দেখো আমি এবার লুচিটা জানো তো একটু গরম গরম না খেলে ভালো লাগে না, তো সেই জন্য আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আর দিদি আর বৌদি ওখান থেকে ভাসছে। তো খাওয়া দাওয়া শেষেই অনেক দিনের একটা ইচ্ছা ছিল একটা সাজ কেনার। তো দেখো বাজারে চলে এসেছি, একদমই বৌদিদের বাড়ি থেকে একদমই কাছে, যেখানে স্টেশনটা সেই জায়গাটায়। তো ফলেয়া স্টেশনের একদমই লাগালাগি। তো এই দোকানটা থেকে এখন আমরা সাজ কিনে নেব, দিদি আর আমি দুটো নেব। তো সাজ আমার ছিল, শ্বশুরমশাই যখন মারা গেল তখন তো ফেলে দিতে হয়, তো সেই জন্য ফেলে দিয়েছি। তো তারপরে আর আমাদের মানে নেই, তো এই জন্য এবছর একবারও খাওয়াও হয়নি, শুধু এই ফার্স্ট টাইম কাকার বাড়িতে এসেই খেলাম। তো এবার দেখো কিনে নিয়ে যাচ্ছি, বাড়িতে করব। বন্ধুরা দেখো সাজ নিয়ে চলে আসলাম বাড়িতে, বাড়ি গিয়ে সাজের পিঠে বানাবো। আর নিয়ে এসেছি দুটো বেল, আর এদিকে ভিউটা দেখো কত সুন্দর, শুধু জমি আর জমি, মটরের শাক বিভিন্ন রকমের। ওদিকে দেখো গাঁদা ফুল, এত সুন্দর লাগছে। মটরের জমিটা দেখো কত সুন্দর। মোটর হয়নি এখনো। তো এখনই আমরা এখানে খাওয়া দাওয়া একটু করবো কোনো রকমের, পেটে তো জায়গা নেই, সকালে লুচি আর তরকারি খেয়ে পেট ভরে গেছে। আর এখন একটুখানি কোনো খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো। আজকে অনেকদিন হলো বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো চলো এখন গিয়ে দেখি কী রান্না বান্না করলো কাকি। ছানা গেছে দাঁড়াও, আমরা এনে নেই কম হয়ে গেছে। আমরা
দাও ধাক্কা দাও। গুড় আর এটা সাজের পিঠা, এটা আমরা এদিকে শীতের সময় খাই, খুব ভালো জিনিস। আপনারা দরকার হয় আতপ চালকে গুঁড়ি করে সাজে রান্না করে এই খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনি একটু খেয়ে দেখান কেমন, আপনি একটু খেয়ে দেখান গুড় দিয়ে। এই যে গুড় দিয়ে তুলে, এই দেখুন, হ্যাঁ কি মজা, কি মজা। আপনারা ওই যে আমাদের ছোট দাদু খাচ্ছে, হ্যাঁ দারুণ মজা, দারুণ মজা। এই যে আমার মা, এই যে আমার মা খাচ্ছে, এটা আমার একটা মা হয়, ওখানে আমার মারাও খাচ্ছে, ওখানে আমার দিদুন, হ্যাঁ দিদুন পিঠা ভাজছে আর মা খাচ্ছে গরম গরম। হ্যাঁ আমি চেটে চেটে খাচ্ছি। হ্যাঁ এদিকে দেখছি কাকি সব রান্না বান্না করে রেডি করে রেখেছে। তো কাকিমা কী রান্না করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গরম গরম পিঠে খাওয়ার জন্য গুড় তো রয়েছে, একদম নলেন গুড়, ঝোলা গুড় যেটা বলে। তারপরে দেখো একদম চিকেনের একটু ঝোল রান্না হয়েছে, কষা কষা না, একটু ঝোলঝোলি হয়েছে আলু দিয়ে। তারপরে হয়েছে তোমার বাড়িরই একদম তোমরা দেখেছো, সকালবেলা দেখেছি লাউ গাছের লাউ শাক, তার সঙ্গে হচ্ছে গাছেরই সিম ভাজা। আর দেখো এক হাঁড়ি একদম ভাত। তো জানি না এত ভাত কে খাবে, কারণ আমাদের সবারই পেট একদমই ভরা রয়েছে। খাওয়া দাওয়া চলছে একদম জোর কদমে। এখন গুড় দিয়ে পিঠে দিয়ে মাংস দিয়ে, তোরা দেখেছিস পিঠে দিয়ে মাংস দিয়ে। এই যে আমাকে একটা মা দিয়েছে এটা, ওই জন্য মাকে আমি থ্যাংক ইউ দিয়েছি। আপনি কি খাচ্ছেন একটু দেখান, ঝোল একটু দেখান থালাটা উঠে। মাছ দিয়ে শাকের ঝোল, শাকের ঝোল, সিম ভাজা একদম বাড়ি টাটকা। আর ওই যে দিদুন এদিকে পিঠে ভাজছে, মা পরিবেশন করছে এখন। তো দেখো এবার আমরা চলে এসেছি আবার সেই মেটতলা ফলেয়া হলটে। তো এখানে সে কাকার বাড়ি, এখন আবার বাড়ি চলে যাব। দাদু ওই সাইডে যে টিকিট কাটতে যাচ্ছে, আর একদম চলে যাব সে খাগড়া স্টেশন। এখান থেকে কাটোয়া যাবো, কাটোয়া থেকে ট্রেন পাল্টাবো আর কি। খুব তাড়াহুড়া করে এলাম, কোনো রকম খাওয়া দাওয়া করে, আমার দুপুর খুব তাড়াহুড়া করে এসেছি, মনে বুকের মধ্যে এরকম করছে। ট্রেনটা পেয়ে যাবো। তো আমরা কাকার বাড়ি থেকে চলে এলাম, আর এখন দেখো এখন যাবো এই কাকার বাড়ি। হ্যাঁ 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 এই কাকার বাড়ি এখন আবার যাবো আমরা, আমাদের বেড়ায় হয়নি, হ্যাঁ এখন এই কাকার বাড়ি যাবো। কাজ দিলাম, পিঠা পিঠা বানায় খাবো, খাওয়া দাওয়া আমাদের আর সব এই কাকা। হ্যাঁ ইমা দাঁড়িয়ে এদিকে দাঁড়ালো, ও 3 নম্বর তো, 2 নম্বর তো ওই কাকা কাল করছিল। আমি সরে যাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি তো বন্ধুরা আমরা ফলেয়া থেকে ট্রেনে চেপেছিলাম 3টের সময়তে, আর এখন দেখো 4টের সময়। এখন আমাদের কাটোয়া থেকে ট্রেন, মানে আবার চেঞ্জ করে। তো সেই ট্রেনে আমরা জায়গা পেয়ে গেছি, আর বেশ ফাঁকা, ভালো মতোই যাওয়া আর কি হবে। আর বেশ সুন্দর, অনেকটা যাবার সবাই মিলে জায়গা পেয়েছি। আর এক জায়গায়, আর কোথাও গেলে না এক জায়গায় না বসলে ভালো লাগে না, পাশাপাশি বা একটু দূরে অন্য কামরায় হলে অসুবিধা হয়। আর একসঙ্গে গেলে গল্প করতে করতে মানে সময়টা কিছুই মনে হয় না, বেশ ভালো লাগে, এনজয় করতে করতে যাওয়া হয়। তো যাই হোক আমরা এখন কাটোয়া স্টেশন থেকে চেপে পড়েছি, একটু পরে নেমে যাব। মানে একটু পরে না, মানে অনেকক্ষণই আর কি। তো তোমাদের সব স্টেশন তো দেখাচ্ছি না, তো খাগড়া স্টেশনে নামবো আমরা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। আর খাগড়া থেকেও জানো তো আমাদের বাড়ি অনেকটাই দূর, অনেকটা বলতে গেলে অনেকটাই, ওখান থেকেও আবার 2বার চেঞ্জ করতে হবে গাড়ি। তো যাই হোক এখন দেখো আমরা কিন্তু যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখনই নেমে যাব, চলে এসেছি খাগড়া স্টেশন। তো চলো, সোয়েটারটা পরে নিচ্ছি, ঠান্ডা লাগছে, তো এখনই নামবো। চলো চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে গো, একটু দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না একটু। তো খাগড়া স্টেশনে তো নেমে গেছি, আর এখন বাজছে কিন্তু 5:30। তো বাইরে একটু বেশ ঠান্ডা লাগছিল, ভেতরে খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন একটু বেশ ঠান্ডা লাগছে। আর দেখো ট্রেনটা আমাদের টাটা বাই বাই করে চলে গেল। তো এখন আমরা ওভারব্রিজে দেখো চলে এসেছি, আর ওভারব্রিজ থেকে পার হয়ে একদম চলে যাব 1 নম্বর গেটে, ওদিকটা মানে 1 নম্বর ওভারব্রিজে। আর স্টেশনটা কতটা বড় দেখো বন্ধুরা। তো এই দেখো চলে এসেছি খাগড়াঘাট রোড, খাগড়া স্টেশনে। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে বাঁ দিক থেকে নেমে যাব, ওখানে গিয়ে আমরা বাস ধরবো, বাস ধরে চলে যাব বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে আবারও তোমার বাস ধরে চলে যাব আমাদের বলরামপুর। তো
তো এই হচ্ছে জার্নি, বেশ ভালো লাগলো। আর দিদি বাবা বা সবাই নিজেদের লোক ছিল বলে আরও বেশি জার্নিটা বেশি আনন্দ, বেশি এনজয় করলাম। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি যে বাদিক থেকে নিচে নেমে চলে যাব, একদম বাস ধরে নেব আর কি। তো এখান থেকে বাসে করে 10 টাকা নেবে, আবার ওখান থেকেও 15 টাকা নেবে। তো এই হচ্ছে, আর বাড়ি যেতে যে মোটামুটি আমাদের 7টা তো বাজবেই। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন একদম শান্তি। আর একটু দেরি হয়ে গেলে এখন বাজতে 7টা, কেবলে বাড়িতে ঢুকলাম। তো আমরা ওই ফলেয়া থেকে নেমেছি তোমার কাটোয়া থেকে ফের আবার ট্রেন করে নামলাম খাগড়াঘাট। তো খাগড়াঘাট হয়ে বাড়ি এসেছি। তো তোমার দাদাভাই সেখান থেকে নিয়ে এলো আমাদের বাইকে করে। তো এখন ফ্রেশ হয়ে দেখি কি খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আজকে বেশি বাড়াবো না, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভীষণ এনজয় করলাম কাকার বাড়িতে কদিন, আর 4 দিন বাড়িতে নেই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।